কলকাতা পুলিশের আওতায় এসেছে ভাঙড়। 1 মাস হয়ে গেল। এই 1 মাসে কলকাতা পুলিশ ভাঙড়ে কিভাবে কাজ করছে, ভাঙড় এখন কি পরিস্থিতিতে রয়েছে তা দেখতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবার ভাঙড়ে। আরো জানবো এই বিষয়ে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। একেবারেই অতন্ত জানিয়ে রাখি, আজকে দুপুরের পর কিন্তু সিপি বিনীত গোয়েল তিনি প্রথমে যে নতুন ভাঙড় ডিভিশন হচ্ছে সেই ভাঙড় ডিভিশনে আসেন। সেখান থেকে ডিসি কে সঙ্গে নিয়ে যে সমস্ত ট্রাফিক গার্ড এবং তারই পাশাপাশি যে মোট 4টি থানা হয়েছে সেই 4টি থানা কিন্তু পরিদর্শন করেন। একদিকে যেমন ল অ্যান্ড অর্ডার কিভাবে চলছে, কিভাবে পুলিশ কর্মী যে সমস্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে তারা কিভাবে কাজ করছে সেদিকে দেখেন। তারই পাশাপাশি গত 1 মাসে মোট কটি কেস হয়েছে বা ল অ্যান্ড অর্ডারে কোনো রকম সমস্যা হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখতেই কিন্তু সিপি নিজে আসেন বলে এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সিপি আসাকে কেন্দ্র করে যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল এই ভাঙড় জেলা, যেহেতু ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। সেই গ্রেপ্তারের পরেই সিপি যেহেতু ভাঙড়ে এসছে, ফলে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এই যে 1 মাস পরে তিনি এসছেন সেই বিষয়টি। তবে সিপি যদিও তিনি জানান যে এই যে আইন শৃঙ্খলা ঠিকঠাক আছে কিনা বা গত 1 মাসে এই যে পুলিশ নতুন ডিভিশন হয়েছে তা ঠিকঠাক চলছে কিনা সেই বিষয়ে তিনি দেখতে এসেছিলেন। রাজনৈতিক কোনো বিষয় নেই, কার্যত তিনি মুখে কুলু বেঁধেছিলেন এই বিষয় নিয়ে। অতনুদা, ধন্যবাদ। है एकदम लॉ एंड ऑर्डर बिल्कुल पीसफुल है और हम लोग इंश्योर करेंगे कि किसी तरह की कोई समस्या नहीं होगी।